আমি চৈতালি চলে এলাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। আজ আমি করে দেখাবো নিরামিষ আলু পোস্ত। যেদিন আমাদের নিরামিষ রান্না হয় সবার বাড়িতেই মনে হয় কী দিয়ে খাবো, কী রান্না করব। তখন যদি এই আলু পোস্তটা করে নেওয়া যায় দেখবেন খুব সুন্দর তৃপ্তি করে খাওয়া হবে। আলু পোস্ত রান্না করতে লাগছে আলুটা এরকম সাইজের করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। লাগছে পোস্ত, লাগছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। খুবই সামান্য উপকরণে এই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। নুন দিলাম আলুর মধ্যে, হলুদ দিলাম, হলুদ মাখিয়ে নিয়েছি আলুতে। এবার মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। আলুগুলো এমনভাবে ভাজবো যেন 80% এখানেই নরম হয়ে যায়। এবার একটুখানি ভাজা ভাজা হলে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরকমভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি পেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। এবার একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদ দেবো না। কষে এসেছে, এবার দেবো জল। জলটা অল্প করে দেব, খুব বেশি জল দেব না। এবার সামান্য মিষ্টি দেব। কেউ মিষ্টি দিতেও পারে, কেউ নাও দিতে পারে, কিন্তু আমি একটু সামান্য মিষ্টি দিলাম, দিলে টেস্ট হয়। এরকম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, তাই সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে শেষে। এবার গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে পুরোপুরি। পোস্ত একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনে এই আলু পোস্ত, মুগ ডাল আর সাথে যদি পাঁপড় ভাজা হয় তাহলে তার কথাই নেই, খাওয়া একদম জমে যাবে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করে দেবেন।